গণশক্তির লাইভে আপনাদের আরো একবার স্বাগত। ঘড়ির কাঁটায় এখন পুরো 4টে বাজে। গণনার প্রায় অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। যা প্রবণতা, সেই প্রবণতা থেকে পরিষ্কার এ রাজ্যে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আমরা উল্লেখযোগ্যভাবে কয়েকটি যে বিধানসভা, সেই বিধানসভার তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গেই রয়েছে গণশক্তি ডিজিটালের সাংবাদিক প্রতিম দে। প্রতিম দা, যেদিকে আমাদের নজর ছিল, যেমন ডোমকলে যে আমরা দেখলাম যে তথ্য আমরা দেখছি যে মুস্তাফিজুর রহমান রানা এগিয়ে রয়েছে। এখন কি পরিস্থিতি? ডোমকলে এখনো পর্যন্ত 18 রাউন্ড গণনা হওয়ার কথা, সেই জায়গা থেকে 9 রাউন্ড মতন গণনা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে গণনা। তাদের যেটা দেখা যাচ্ছে যে 11,409 ভোটে মুস্তাফিজুর রহমান রানা এগিয়ে রয়েছে হুমায়ুন কবিরের থেকে। ইনিশিয়াল যা ট্রেন্ড, মুস্তাফিজুর রহমান রানা প্রায় প্রথম রাউন্ড থেকেই লিড নিয়েছে। আহ আহ অর্ধেক বাকি আছে, সেই অর্ধেকের চেহারা খুব বদলে যাবে সেটা আশা করা যাচ্ছে না। বা কেন আশা করা যাচ্ছে না তার কারণ আছে। তার কারণ আছে ডোমকলের আশেপাশে ফারাক্কা এবং হচ্ছে আহ রানীনগর আর জলঙ্গি, রানীনগর আর জলঙ্গি, ডোমকল সাব ডিভিশনের ডোমকল সাব ডিভিশনের মধ্যে এই জায়গাগুলোতে হচ্ছে রানীনগরে কংগ্রেস এগিয়ে গেছে। কংগ্রেস প্রায় 3,000-এর উপর ভোট পেয়ে এগিয়ে রয়েছে। সেই জায়গাতে হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল দ্বিতীয় পজিশনে রয়েছে। 16 রাউন্ডের গণনা হবে রানীনগরে, 10 রাউন্ড হয়ে গেছে। এখানে উল্লেখযোগ্যভাবে বলে রাখার, এই রানীনগর কেন্দ্রের দিকেও আমাদের নজর ছিল, যেখানে সিপিআইএম প্রার্থী জামাল হোসেন তিনি তৃতীয় স্থানে রয়েছেন। তিনি টোটাল ভোট 32,456 ভোট পেয়েছেন। তিনি কংগ্রেসের প্রার্থী তিনি রয়েছেন তার থেকে 21,141 ভোটে পিছিয়ে রয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সৌমিক হোসেন তার থেকে 3,296 ভোটে পিছিয়ে রয়েছেন। যদি এই একটা দিকে লক্ষ্য করা যায়, এখানে তৃণমূলকে থার্ডে ফেলে সেকেন্ড পজিশনে উঠে আসতে পারে সিপিআইএম, যেখানে লড়াইটা একেবারে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর একদম শেষ মুহূর্তে হতে পারে। আরো আর একটা জায়গায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ওই মুর্শিদাবাদ জেলাতেই ফারাক্কা বিধানসভায় কংগ্রেস জিতে এগিয়ে রয়েছে। 18 রাউন্ড গণনা হওয়ার কথা, সেখানে 15 রাউন্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে, প্রায় সুনিশ্চিত এটা বলা যেতে হ্যাঁ পারে এখানেও কংগ্রেসের। কংগ্রেসের জয় সুনিশ্চিত। তথ্যগুলো যদি আমাদের বলো। কংগ্রেস আমাদের এই ফারাক্কাতে 4,320 ভোটে এগিয়ে রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি। এখানে মজার যেটা হচ্ছে, এখানে বিজেপি তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল, বিজেপির সাথেই তার ফারাক হচ্ছে 4,320 ভোটে। অন্যদিকে যেটা দেখা সেটা হচ্ছে যে অধীর চৌধুরী এবং হচ্ছে মৌসম বেনজির নূর, এই দুটো কেন্দ্র, মালতীপুর এবং হচ্ছে বহরমপুর, এই দুটো কেন্দ্রে কিন্তু কংগ্রেস পিছিয়ে রয়েছে। হ্যাঁ, মালতীপুরে তৃণমূল লিড নিয়েছে এবং বহরমপুরে তৃণমূলকে তৃতীয় পজিশনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। তবে এখানে প্রায় 16,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে সুব্রত মৈত্র, যিনি 2021 সালেও বিধায়ক ছিলেন। সেই অঙ্ককে মাথায় রেখেই বলা যেতে পারে যে হ্যাঁ, খুব এমন কিছু পরিবর্তন না হলে দমকলে সিপিআইএম এর জয় নিশ্চিত। খুব এমন কিছু যদি পরিবর্তন না হয়। এবং বহরমপুর নিয়ে কথা ছিল, বহরমপুরে তৃতীয় স্থানে রয়েছে নারুগোপাল মুখার্জি, মানে যিনি হচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের তৃণমূলের যে ক্যান্ডিডেট ছিল। এছাড়াও নির্বাচন কমিশনের যে সাইট, সেই সাইট থেকে অনুযায়ী 4টি আসনে ইতিমধ্যে বিজেপি জয়লাভ করেছে। কালিম্পং, মন্তেশ্বর, ভাতার এবং আসানসোল দক্ষিণ, এই 4টি আসনে বিজেপি ইতিমধ্যে জয়লাভ করেছে। আর তৃণমূল জয়লাভ করেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী একটি আসনে, সেটি হচ্ছে ভগবানগোলা, এই মুর্শিদাবাদ জেলারই ভগবানগোলা সিটে, যেখানে জিতেছে তৃণমূলের রিয়াত হোসেন সরকার। দ্বিতীয় স্থানে সিপিআইএম রয়েছে। যেটা উল্লেখযোগ্যভাবে বলার, সিপিআইএম প্রায় 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস, সেও প্রায় 30,000 ভোট পেয়েছে। সব থেকে আসল যে কথাটা বলা সেটা হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেরকম বিজেপির একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি আমরা দেখছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাঙড়ে যেখানে হচ্ছে শওকাত মোল্লা এগিয়ে ছিল, সেখানটায় এখন প্রায় 57,000 ভোটে নওশাদ সিদ্দিকী এগিয়ে আছে।
প্রায় 57,000 ভোটে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে ভাঙড় এবং ডোমকল, বাম এবং আইএসএফ এর যে জোট, সেই জোট এই দুটি আসনে এগিয়ে রয়েছে। এবং কংগ্রেসও আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস দুটোতে এগিয়ে এগিয়ে রয়েছে, রয়েছে। হুমায়ুন কবির নিচে দুটোতে এগিয়ে রয়েছে। নওদা এবং রেজিনগর। নওদা এবং রেজিনগর। উল্লেখযোগ্য যে বিষয়টা, সব থেকে বিষয়টা যেটা হচ্ছে যে ভোট শতাংশের দিক দিয়ে লেফট যে বলা, যেটা স্পষ্ট ভাবে বলা দরকার, সেটা হচ্ছে সিপিআইএম। সিপিআইএম এর যে ভোট শতাংশ ছিল, সেই ভোট শতাংশ কিন্তু কোনোভাবে কমেনি, উল্টে বেড়েছে। সিপিআইএম এর ভোট শতাংশ ছিল লোকসভা ভোটে 4.50, সেটা এবার হয়েছে 4.23। এখনো পর্যন্ত এখনো অনেক গণনা বাকি রয়েছে। 0.8% বেড়েছে এখনো পর্যন্ত। উত্তরপাড়া, উত্তর দমদম, যাদবপুর, যেগুলো ভোট বাড়ার সম্ভাবনা রয়েছে, জিততে হয়তো পারবে না বা যেটা জায়গায় নাও যেতে পারে, কারণ উত্তরপাড়াতে বিজেপি লিড নিয়ে নিয়েছে। উত্তরপাড়ার দিকে যদি আমরা তাকাই, উত্তরপাড়ায় 22 রাউন্ড গণনা হওয়ার কথা। ইলেকশন কমিশন এখন 9 রাউন্ডের রেজাল্ট দেখাচ্ছে। স্বাভাবিকভাবে বিশাল একটা রেজাল্ট বাকি রয়েছে, হেরফের হলেও হয়ে যেতে পারে সেখানে মীনাক্ষী, কারণ কোন্নগর, তারপর হচ্ছে হিন্দ মোটর, এই যেই জায়গাগুলোতে সিপিআইএম এর একটা সাংগঠনিক শক্তি রয়েছে, সেই জায়গার ভোট বাক্স খোলা এখনো বাকি রয়েছে। সেই জায়গায় ভোট বাক্স খুললে চিত্র বদলে যেতেও পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। একই অবস্থা উত্তর দমদমে, পুরো আপলোড এখনো হয়নি যে কি অবস্থায় রয়েছে। উত্তর দমদমে যদি তথ্যের দিকে তাকাই, তাহলে নির্বাচন কমিশনের যে তথ্য, উত্তর দমদমে যে তথ্য নির্বাচন কমিশন দিচ্ছে, তাতে এবার 5,000 ভোটে আমাদের এই 3,000 ভোটে হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির থেকে পিছিয়ে রয়েছে, দীপশিতা দত্ত তৃতীয় পজিশনে রয়েছে। কিন্তু উত্তর দমদমের ক্ষেত্রে বলা বাহুল্য, এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো ভোট বাক্স খুললে সিপিআইএম তার ভোট বাড়াতে পারে। এবং এই যে তথ্য, এটা মাত্র 4 রাউন্ড গণনার পর, মানে হ্যাঁ। 15 রাউন্ডের মধ্যে মাত্র 4 রাউন্ড গণনা, 11 রাউন্ডের তথ্য নেই এখনো পর্যন্ত নেই। এবং সব থেকে উল্লেখযোগ্য কথা যেটা বলা, যে ভোট শতাংশের দিক দিয়ে যেটা বলছিলাম, যে তৃণমূল কংগ্রেস 2021 সালের নির্বাচনে পেয়েছিল হচ্ছে 48% ভোট। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের 8% ভোট ইরোশন হয়ে দাঁড়িয়েছে 40%। উত্তরবঙ্গ 100 যে প্রথম দফা যে 142টি আসনে ভোট হয়েছিল, 152টি আসনে, সেখানে কার্যত তৃণমূল কংগ্রেস সাফ। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, জঙ্গলমহলের একাধিক অঞ্চল তৃণমূল কংগ্রেস সাফ হয়ে গেছে। এবং দক্ষিণবঙ্গেও কার্যত তৃণমূল কংগ্রেসের যে ঘাঁটি আমরা বলতাম, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই জায়গাগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস তার জয় ধরে রাখতে পারেনি। এমনকি ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র তৃণমূল যে খুব ভালো জায়গায় আছে তা কিন্তু নয়। তার মধ্যে আমডাঙ্গাটা আমাদের উল্লেখ করতে হয়, আইএসএফ সেখানে লড়ছে, সেখানে কাসেম সিদ্দিকী হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেখানে আমরা যে তথ্য দেখতে পাচ্ছি যে 20 রাউন্ড গণনা হওয়ার কথা, সেখানে মাত্র 9 রাউন্ড গণনা হয়েছে। সেখানে প্রথম পজিশনে রয়েছে কাসেম সিদ্দিকী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যেটা রয়েছে বিশ্বজিৎ মাইতি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, কাসেম সিদ্দিকীর থেকে মাত্র 8,700 ভোটে পিছিয়ে রয়েছে। এখানে যে কোনো রকমের মানে লড়াই যেমন টানটান হচ্ছে, এবং যে কোনো রকমের অঘটন ঘটে যেতেই পারে, যেখানে বিশ্বজিৎ মাইতি হয়তো এমন কোনো রাউন্ডে গেল সেখানে লিড নিয়েও নিতে পারে, মানে মার্জিনটা খুবই কম, এবং মাত্র 9 রাউন্ড গণনা হয়েছিল। এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়, এবারের নির্বাচনে তৃণমূলের একাধিক ইন্দ্রপতন হয়েছে। দেবাশিস কুমার, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রেয়া পান্ডে, বা নতুনদের মধ্যে যেরকম শ্রেয়া পান্ডে বললাম, তৃণাঙ্কুর ভট্টাচার্য, অরূপ বিশ্বাস পিছিয়ে রয়েছে 700-750 ভোটে অরূপ বিশ্বাস পিছিয়ে রয়েছে। একমাত্র উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে জাভেদ খান এবং ফিরহাদ হাকিম, রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী, এরা এগিয়ে রয়েছে। ইন্দ্রনীল সেন, মমতা ব্যানার্জি অন্যতম ছায়া সঙ্গী, তিনি পিছিয়ে রয়েছে। নতুনদের মধ্যে যেটা হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য, তিনিও পিছিয়ে রয়েছেন চুঁচুড়া থেকে। মোটের ওপর যেটা যে তৃণমূলের যে দুর্নীতি, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। এবং সর্বোপরি যেটা আমরা অস্বীকার করতে পারি না, যে মেরুকরণের রাজনীতি এবারে নির্বাচনে কাজ করেছে, এবং এই মেরুকরণের রাজনীতির প্রভাবে বিজেপি জয়যুক্ত হয়েছে। কিন্তু যেটা আমাদের দর্শকদের বলার বিষয়, জয়যুক্ত হওয়ার পর প্রথম আক্রমণ নেমেছে বামপন্থীদের ওপরে। যাদবপুরে
স্বাধীন ভারতের ইতিহাসে যাদবপুরেই প্রথম তৃণমূল কে বিজেপি জিততে চলেছে। যাদবপুরে 8B তে কফি হাউসের সামনে লেনিন মূর্তি একটি জায়গা যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। সেই লেনিন মূর্তিতে বিজেপি জমায়েত করে গেরুয়া আবির লাগায়। সৃজন ভট্টাচার্য, সুদীপ সেনগুপ্তদের মতো সিপিআইএম নেতারা সেই আবির মুছে দেয় বিজেপির সামনেই, আড়ালে না, কিন্তু বিজেপির এবং সামনে তাদেরকে ঘিরে দেশদ্রোহী একটা তাদেরকে স্লোগান গিয়ে দেওয়া হয়। দেশদ্রোহী স্লোগান দেওয়া হয় এবং সিপিআইএম কর্মী সমর্থকরা সেখানে জমায়েত করে রয়েছে যাতে আরো সেই জায়গায় কোন রকম কোনো বিশৃঙ্খলা তৈরি এবং না হয়। সংযতভাবেই তারা সেখানে জমায়েত সংযতভাবে রয়েছে। গোটা রাজ্য জুড়ে তৃণমূল চাইবে, বিজেপি চাইবে একটি বিশৃঙ্খলা তৈরি করতে এবং তাদের আক্রমণের মূল লক্ষ্য বামপন্থীরাই, কারণ মতাদর্শগত সংগ্রাম আজ 2026-এর 4 মে থেকে শুরু হলো, যা আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আমার শেষ যেটা বলার, আমাদের যে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুর কেন্দ্রের দিকে আমরা একটু নজর রাখবো। ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা তারা দুজনেই ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে তথ্য, 20 রাউন্ড গণনা হওয়ার কথা, সেখানে 12 রাউন্ড গণনার তথ্য পাওয়া যাচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী 7,184 ভোটে এগিয়ে রয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর থেকে, এবং এখানেও তৃতীয় শক্তি হিসেবে বামপন্থীরা রয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি যেই মার্জিনে এগিয়ে রয়েছে, ভবানীপুরে এটা কাম্য না তার কাছে। মমতা ব্যানার্জি মাঝখানে কিন্তু 19,000 ভোটে এগিয়ে গেছিল, সেখান থেকে 15,000 হয় ওনার জয়ের মানে এগিয়ে থাকার মার্জিন। তারপর সেটা নামে 12-এ, 12 থেকে 9, 9 থেকে এখন 7, এখন 8 রাউন্ড গণনা বাকি আছে। মমতা ব্যানার্জি জিততে পারবে কিনা ভবানীপুর থেকে সন্দেহ রয়েছে। হ্যাঁ, একদম দর্শকদের শেষ যে তথ্য দিয়ে রাখবো, যে নির্বাচন কমিশনের যে সাইট, সেই তথ্য অনুযায়ী 199টি কেন্দ্রে 4টি কেন্দ্রে বিজেপি জয়লাভ করেছে এবং 195টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূল একটি কেন্দ্রে জয়লাভ করেছে এবং এগিয়ে রয়েছে 87টি কেন্দ্রে। 2টি কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস, 2টি কেন্দ্রে এগিয়ে রয়েছে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির, একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে সিপিআইএম যেটা দমকল মুস্তাফিজুর রহমান রানা, ও আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড় থেকে এগিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত অর্ধেক গণনা কোথাও হয়েছে, কোথাও গণনা কিছুটা এগিয়েছে। আমাদের নজর থাকবে গণনা শেষ অবধি। আপনাদের নজর থাকুক গণশক্তি ডিজিটাল। আরো খবরের জন্য দেখতে থাকুন গণশক্তি ডিজিটাল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।